আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে খিচুড়ি তো সবাই খায়, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার গরুর মাংসের রেসিপি। এটা একটা উপাদানের চার্ট, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সুস্বাদু এই গরুর মাংসটা রান্না করা অনেক সহজ। সবার আগে আমি 1 কেজি মাংস 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভালো মতো ধুয়ে এখন আমি কেটে নেব। এবার একটি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিব, ভালো মতো নাড়বো এবং কিছু গরম মশলাও আমি কিন্তু অ্যাড করছি, যেমন দারচিনি, তেজপাতা এবং এলাচ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিব আদা রসুন বাটা, প্রায় 3-4 টেবিল চামচের মতো আমি এখানে ব্যবহার করছি। এবার ভালো মতো এগুলোকে ভালো মতো নাড়তে হবে এবং আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো এবং ভালো মতো মিশিয়ে নিব আবারও। এবার অ্যাড করেছি আমি এখানে ধনিয়া গুঁড়ো, ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে আমরা এখানে অ্যাড করছি জিরা গুঁড়ো। একটু পানি দিয়ে আমরা আবারও একটু নেড়ে নেব মশলাগুলোকে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আরও মজাদার রেসিপি দেখার জন্য। আমি ইউজ করছি রাঁধুনি গরুর মাংসের মশলা। সত্যি বলতে গেলে মাংসের রেসিপিটাকে আরও বেশি দুর্দান্ত এবং সুস্বাদু করতে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা আমাকে অনেক বেশি সাহায্য করে। আসলে এটা অনেক বেশি কার্যকরী। আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এই মাংসের মশলা ব্যবহার করলে হলুদের পরিমাণ কম দিলেই চলে এবং না দিলেও ভালো হয়। আর একটু ভালো মতো আমরা মশলাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো টক দই। টক দইয়ের জন্য কিন্তু কালার, ফ্লেভার সব কিছুই অনেক বেশি ভালো আসে গরুর মাংসের রেসিপিটাতে। কিছুক্ষণ নেড়ে আমরা দিয়ে দিব আমাদের কেটে রাখা মাংসগুলো। মাংসের সাথে মশলা কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মশলার সাথে আমরা আরও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আসার পর আমরা অ্যাড করব লবণ। কাঁচামরিচও আমি এখন দিয়ে নিয়েছি। এবার আরও ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এই টাইমে আপনাকে অনেক বেশি নাড়তে হবে এবং শেষে একটু ঢেকে নেব। 4-5 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে আমি ব্যবহার করব একটি রাইস কুকার। এটা হচ্ছে মিয়াকো 12-in-1 রাইস কুকার, যেখানে 12 রকম রান্না রাঁধতে পারবেন, যেমন ভাত থেকে শুরু করে খিচুড়ি, তরকারি বা যে কোনো কিছু, গ্রিল, বারবিকিউ করা যায়। এটা খোলা ইউজ করা অনেক বেশি ইজি। এটা কিন্তু ওভার প্রোটেক্টেড এবং খাবারও অনেক ঠিক মতোই সেফ থাকবে। এবার আমরা এর মধ্যে মাংস দিয়ে নিয়েছি এবং এখন আমরা সিলেক্ট করব অপশন বিফ অথবা মাটন, যেই অপশনটা আছে এখানে। সেটা সিলেক্ট করার পর অটোমেটিক্যালি কিন্তু টাইমটা উঠে যায়। এই কুকারটা ইউজ করা কিন্তু বেশ সহজ, ইজিলি হয়ে যায়। এরই সাথে তৈরি হয়ে গেল দুর্দান্ত এবং সুস্বাদু একটি গরুর মাংসর রেসিপিটা। ট্রাই করে জানাবেন এবং অবশ্যই কেমন ছিল সেটা কিন্তু আমার সাথে শেয়ার করবেন। ওকে, সো আল্লাহ হাফেজ।